নীলাভ কোনো সাধারণ ছেলেদের মতো ছিল না। ছোটবেলা থেকেই কলকাতার এক কোলাহলপূর্ণ গলিতে বড় হলেও চোখ বন্ধ করলেই সে দেখতে পেত এক শান্ত প্রকৃতি। চোখ বন্ধ করলেই সে দেখতে পেত কোনো এক পাহাড়ি এলাকা, পাহাড়ি ঝর্ণার সুর, একাকিত্বের টান। এক অদ্ভুত বিষয় হলো, নীলাভর হাতে ছিল একটি লালচে জন্মদাগ। ডাক্তাররা বলতো এটি সাধারণ দাগ, কিন্তু নীলাভ ভাবত এটি কোনো সাধারণ দাগ নয়। তাহলে কি ছিল এই দাগ? কি ছিল আসল ঘটনা? নমস্কার, আমি সুরজিৎ, আপনারা দেখছেন সুরজিৎ লাইফলাইন ইউটিউব চ্যানেল। তাহলে কি নীলাভর পুনর্জন্ম হয়েছিল? আজকে আমরা সেই বিষয় নিয়েই আলোচনা করব। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আজকে আমি আপনাদের নিয়ে যাব পুনর্জন্ম সম্পর্কে কিছু কথায়। পুনর্জন্ম কি সত্যিই হয় নাকি সম্পূর্ণ মিথ্যে? চলুন জেনে নেওয়া যাক। তবে হ্যাঁ, পুনর্জন্ম জানতে গেলে আমরা প্রথমে যে বিষয়টি জানব সেটি হলো ধর্ম কি বলছে। ধর্ম কি বলছে পুনর্জন্ম হয়? দেখুন, আমাদের এই পৃথিবীতে বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্মে বিশ্বাসী, কেউ নাস্তিক তো কেউ আস্তিক। তবে হ্যাঁ, যেসব মানুষরা ধর্ম বিশ্বাস করে তাদের মধ্যে কেউ হিন্দু ধর্ম, কেউ ইসলাম ধর্ম, কেউ খ্রিস্টান, জৈন, বৌদ্ধ প্রভৃতি ধর্মে বিশ্বাস করে। তবে হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্ম মতে পুনর্জন্মবাদ রয়েছে, আর ইসলাম এবং খ্রিস্টান ধর্ম মতে পুনর্জন্মবাদ নেই, কারণ তারা মনে করেন ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। 25 বছর বয়সে নীলাভ পেশায় ইঞ্জিনিয়ার হয়ে প্রথমবার উত্তরবঙ্গের এক প্রত্যন্ত পাহাড়ি গ্রামে বদলি হয়ে গেল। জায়গাটার নাম লেপচা জগৎ। গাড়ি থেকে যখন সে নামল, তার মনে হলো এক তীব্র ধাক্কা। এই বাতাস, এই কুয়াশা, এই পাইন বন সবকিছু তার ভীষণ চেনা। কোনো এক অদৃশ্য টান তাকে টেনে নিয়ে গেল গ্রামের এক কোনায় পাহাড়ের ঢালে দাঁড়িয়ে থাকা একটা পরিত্যক্ত, প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া কাঠের বাংলোর সামনে। বাংলোটার সামনে দাঁড়াতেই নীলাভর মাথাটা তীব্র যন্ত্রণায় ঘুরে গেল। তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো স্লাইড শোর মতো কিছু টুকরো ছবি। সে ক্যানভাসের রং তুলি দিয়ে ছবি আঁকছে। এক পাহাড়ি মেয়ে তার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। আর একটা ঝড় বৃষ্টির রাত, কেউ একজন পেছন থেকে তার পিঠে ধারালো কিছু একটা ফুটিয়ে দিয়েছে। ঠিক যে জায়গায় সে আঘাতটা অনুভব করলো, অবিকল সেই জায়গাতেই তার হাতের সেই লাল জন্ম দাগটা কাঁপতে লাগলো। সেই বাংলোর পাশেই একজন বৃদ্ধ মানুষ ছিল, যার নাম ছিল দণ্ডপাণি গুরুং। উত্তেজনায় কাঁপতে কাঁপতে নীলাভ হাজির হলো দণ্ডপাণি দাদুর কাছে। সে তার ভাঙা ভাঙা গলায় জিজ্ঞেস করলো এই বাংলোর আসল ইতিহাস কি। দণ্ডপাণি দাদু তামাকের একমুখ ধোঁয়া ছেড়ে চশমার ওপর দিয়ে নীলাভর দিকে তাকালেন। তারপর দীর্ঘ শ্বাস ফেলে বললেন, ওটা অভিশপ্ত বাড়ি দাদু ভাই। আজ থেকে প্রায় 70 বছর আগে, 1956 সাল নাগাদ, ওখানে এক বাঙালি চিত্রশিল্পী এসে থাকতেন। অনির্বাণ সেনগুপ্ত নাম ছিল। পাহাড়ের প্রেমে পড়ে এখানেই ঘর বেঁধেছিলেন, কিন্তু এক রাতে তার এক ঈর্ষাপরায়ণ বন্ধু চুরির উদ্দেশ্যে তার পিঠে ছুরি মেরে তাকে পরলোকে পাঠিয়ে দেন। অনির্বাণের শেষ ইচ্ছা ছিল তার অসমাপ্ত ছবিগুলি শেষ করা, কিন্তু তা আর হয়নি। নীলাভ তখন বললেন, দাদু, অনির্বাণের কোনো ছবি এখনো কি আছে? দণ্ডপাণি দাদু বললেন, একটু দাঁড়াও দাদু ভাই। দণ্ডপাণি দাদু তাকে নিয়ে গেলেন ভাঙা একটি ঘরে। সেখানে ঘরের এক কোণে পড়েছিল কিছু হাতে আঁকা ছবি। সেগুলো দণ্ডপাণি দাদু মুছে নীলাভর হাতে দিলেন। সেগুলো দেখেই নীলাভর শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে গেল, স্তব্ধ হয়ে গেল তার মনের নানান রকম চিন্তাভাবনা। তখন সে বুঝতে পারল এই অনির্বাণ সেনগুপ্ত আর কেউ নয়, এই অনির্বাণ সেনগুপ্তই ছিল নীলাভ। এই ছবিগুলো
অনির্বাণ সেনগুপ্ত মানে বর্তমান জগতের যে নীলাভ সেই এঁকেছিল। ক্যানভাসে একটা আধো সমাপ্ত পাহাড়ের ছবি, তার ডায়েরির পাতায় অনির্বাণের হাতে লেখা। কিন্তু ডায়েরির চেয়েও বড় ধাক্কাটা অপেক্ষা করছিল ডায়েরির ভেতরের একটা স্কেচে। অনির্বাণের নিজের হাতে আঁকা একটি সেলফ পোর্ট্রেট বা আত্মপ্রকৃতি। আয়নায় নিজের মুখ আর সেই স্কেচের মুখের মধ্যে কোনো তফাৎ নেই। হুবহু এক চোখ, এক চিবুক, এক দৃষ্টি। শুধু একটা তফাৎ, অনির্বাণের ডান হাতের তালুতে কোনো দাগ ছিল না, কিন্তু ঠিক যে জায়গায় অনির্বাণের পিঠে ছুরি হয়েছিল, নীলাভের হাতে ঠিক সেই জায়গাতেই রয়েছে সেই লাল জন্মদাগ। যেন আগের জন্মের সেই মারাত্মক ক্ষতটা এবার প্রকৃতি তার হাতে চিহ্ন হিসাবে এঁকে দিয়েছে, মনে করিয়ে দেওয়ার জন্য। নীলাভও বুঝতে পারল যমলোক আসলেই শেষ নয়। অনির্বাণের যে শিল্পসত্তা, যে অপূর্ণ ইচ্ছা 70 বছর আগে মাঝপথে থেমে গিয়েছিল, প্রকৃতির নিয়মে তা আবার নীলাভ হয়ে ফিরে এসেছে। এক নতুন সকাল। পরদিন সকালে নীলাভ আর অফিসে গেল না। সে বাজার থেকে কিনে আনলো নতুন ক্যানভাস, রং আর তুলি। পাহাড়ের সেই ভাঙা বাংলোর বারান্দায় দাঁড়িয়ে রং ছোঁয়াতে লাগলো ক্যানভাসে। 70 বছর আগে যে ছবিটা অসমাপ্ত থেকে গিয়েছিল, আজ পূর্ণতা পেল। এরপর নীলাভ তার অফিসের কাজকর্ম শেষ করে আবার পুনরায় কলকাতায় ফিরে এলেন। গল্পটা কোনো মিথ্যে গল্প নয়, এটি ছিল একটি বাস্তব ঘটনা। নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ। আপনারা এতক্ষণ জানলেন পুনর্জন্মবাদ সম্পর্কে। তাহলে আপনাদের কি মনে হয়, পুনর্জন্মবাদ সত্যিই কি হয়, নাকি সম্পূর্ণটাই নিছক মিথ্যে দিয়ে পরিপূর্ণ?